আল্লাহ তাআলা আমাদেরকে দু কাজের জিম্মাদারি দিয়েছেন, দুটো জিম্মাদারি আমাদের কাজ। আমি যদি দুটো বানাই তো আল্লাহ তাআলা দুটো বানাবেন। আমাকে রব ডিউটি দিয়েছেন দুইটা, আর রব নিজের জিম্মায় রেখে দিয়েছেন দুইটা। আমাদেরকে কাজ দিয়েছেন কয়টা? আর আল্লাহ তাআলা নিজের জিম্মায় রাখছেন কয়টা? দুইটা। আমাদেরকে ডিউটি দিয়েছেন দুই কাজের, তোমরা ঈমান বানাও, আমল বানাও। তো আল্লাহ তাআলা নিজের জিম্মায় রেখে দিয়েছেন দুইটা, আমার দুনিয়া বানাবেন, আমার আখিরাত বানাবেন। কি ভাই বলেন, আমার কাজ কি বলেন? ঈমান আমল। বলেন আমার কাজ কি? আল্লাহর কাজ কি? আমরা জোয়ান মানুষ চেয়ারে কিনলে বলি মাজুক, সব জোয়ানরা চেয়ারে বসে। এখন আমি এদিকে তাকাবো না এদিকে তাকাবো, তার কয়েকজন চেয়ারে বসে। শুধু যারা মুরব্বীরা তারা চেয়ারে বসতে পারে, যারা নিচে বসতে পারে না। এখন আমি কোন দিকে তাকাবো? এদিকে না এদিকে না এদিকে? আমাদের কাজ কয়টা বলেন? কি কি? ঈমান আমল। আল্লাহ তাআলার কাজ কয়টা? কি কি? ওয়াজ হয়ে গেছে তো। من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون। রব্বুল আলামিন বলেন, চাই তুমি পুরুষ হও, চাই তুমি মহিলা হও, তুমি যদি ঈমান বানাও, তুমি যদি আমল বানাও, আমি অবশ্যই অবশ্যই তোমার দুনিয়া সাজিয়ে দিব, তোমার আখিরাত সাজিয়ে দিব। সারা পৃথিবীতে যত মানুষ ছিল, যত মানুষ আছে, যত মানুষ আসবে, এই কথাগুলো শুনছিলাম আমি প্রথম জীবনে হযরত মাওলানা ওমর পালনপুরী রহমাউল্লাহর কাছে। হযরত ওমর পালনপুরী রহমতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়াতে মানুষ চার ধরনের মানুষ আছে। কয় ধরনের মানুষ আছে? চার ধরনের মানুষ আছে। এই চার শ্রেণীর বাইরে পৃথিবীতে কোনো মানুষ নেই। প্রথম শ্রেণী হলো যাদের দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর। দ্বিতীয় নম্বর শ্রেণী যাদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। তৃতীয় নম্বর দুনিয়া কিছুটা সুন্দর, আখিরাত বরবাদ। আর চতুর্থ নম্বর আখিরাত সুন্দর, দুনিয়া বরবাদ। এরকম চার দল মানুষ আছে। হয় দুটোটা আছে, অথবা কোনোটা নাই, অথবা একটা আছে একটা নাই। বলেন পঞ্চম আর কোনো মানুষ আছে না? বলেন দুটোটা আছে, সবাই বলেন। কোনোটা নাই, একটা আছে একটা নাই। এবার আপনি বলুন তো, আপনি কোন দলে হইতে চান? হ্যাঁ, আমরা দোনো দল। আমরা দুনিয়া আর আখিরাত দুটোটার সমন্বয় চাই। আমরা চাই যে আমার দুনিয়া সুন্দর হয়। হযরত জি রহমতুল্লাহ আলাইহি বলতেন, তবে মজার বিষয় হলো যারই আখিরাত সুন্দর হয়, বলেন বলেন, যারই আখিরাত সুন্দর হয় আল্লাহ তার দুনিয়াও সুন্দর করে দেন। এটা আল্লাহর ফর্মুলা। এটা আল্লাহর কি? দুনিয়া সুন্দর হইলেই আখিরাত সুন্দর হয় না, লেকিন আখিরাত সুন্দর হইলেই দুনিয়াও সুন্দর হয়। দুনিয়াও কি হয়? এই জন্য হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আখিরাত ছিল নিশ্চিত সুন্দর। আখিরাত ছিল কি? নিশ্চিত সুন্দর। তো আল্লাহ তাআলা দুনিয়াও সুন্দর বানিয়ে দিয়েছে। বেলালের মনিবের নাম কি ছিল? উমাইয়া। তার দুনিয়া সুন্দর ছিল, আখিরাত সুন্দর ছিল না। তা আজকের পৃথিবীতে কোনো বিড়ালের নামও কেউ উমাইয়া রাখে না। বলেন, আজকের পৃথিবীতে কোনো কুকুরের নাম কেউ উমাইয়া রাখে না। বলেন কি বলছি? কোনো কুকুরের নাম কেউ কি রাখে না। লেকিন পৃথিবীতে বেলাল নামের মানুষ কত হাজার আছে। ওই যে হাজী বেলাল সাহেব, ইনি হালুয়াঘাট থেকে আসছে। হালুয়াঘাট থেকে আপনাদের মাহমুদপুরের মাহফিলে আসছে। সুবহানাল্লাহ বলবেন। ড্রাইভার নাই, নিজের গাড়ি নিজে চালায় চলে আসছে। তাইলে বেলাল এই নামটা কেন হইল? ঈমান বানাইলো, আমল বানাইলো, তা আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তার নামে হাজারো মানুষের নাম রাখায় দিল। আচ্ছা, এই দেশের রাবেয়া, রাবেয়া কারোর নাম আছে?
মূলত রাবেয়া নামটা খুব বেশি অর্থবহ নাম নয়। রাবেয়া ছিল তার বাবার চতুর্থ কন্যা, এই জন্য এটার নাম দিয়েছে রাবেয়া। বলেন কি? তো চতুর্থ কি কোনো মানুষের নাম হয়? লেকিন এক মহিলা ঢাকা ইউনিভার্সিটিতে এক প্রফেসর হযরত রাবেয়া বসরির উপরে পিএইচডি করছে। তো রাবেয়ার উপরে সে একটা বড় আর্টিকেল লিখছে। তো এটা লিখতে গিয়া পরে এটার আরবি ভাষায় তর্জমা করছে। কি করছে? ওই আরবি ভাষার ট্রান্সলেটটা আমাকে সে হাদিয়া দিছে। এটার মধ্যে এক আজীব কথা লিখছে। হাসান বসরি জবাবে বললেন, বয়ানের মধ্যে বললেন, দরজা খটখট করতে থাকো, একদিন খুলবেই। হযরত রাবেয়া বসরি বললেন, আপনি আপনার বয়ান উজ্জ্বল করেন, এভাবে নয়, বলকে এভাবে বলেন, দরজা খোলাই আছে, খটখট করলেই পাবো। কি বলছে বলেন? ওই দরজা খোলা। বলেন দরজা এটা কি? বলেন জান্নাতের দরওয়াজা এই মুহূর্তে খোলা। এই মুহূর্তে জান্নাতের দরওয়াজা খোলা। আর এই মুহূর্তে কিন্তু জান্নাতের দরওয়াজা, জাহান্নামের দরওয়াজা বন্ধ। বলেন এই মুহূর্তে জাহান্নামের দরওয়াজা কি আর জান্নাতের দরজা কি? খোলা। প্রশ্ন, কেন জান্নাতের দরজা খোলা আর কেন জাহান্নামের দরজা বন্ধ? উত্তর, জান্নাত হলো মেহমানখানা, জাহান্নাম হলো জেলখানা। বলেন জান্নাত কি আর জাহান্নাম কি? এবার আপনারা বলুন, ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলখানা খোলা থাকে না বন্ধ থাকে? 24 ঘন্টা কি? যখন আসামি যায় তখন খট করে খোলে। জেলখানার গেইটে লাগায় ফ্রিজন ব্যান্ডটা, একদম পিছনে এমনি করে লাগায় ডালাটা খোলে। খুললে আসামি গেটের ভিতরে পা দেয়, তাহলে ওটা থাকে কি? বলেন বন্ধ। আসামি গেলে কি? তাহলে জাহান্নাম বন্ধ, জাহান্নামি গেলে খুলবে। নাউজুবিল্লাহ বলেন। আর জান্নাতের দুয়ার এই মুহূর্তে খোলা। সুবহানাল্লাহ বলেন জান্নাতের দুয়ার এই মুহূর্তে খোলা। প্রশ্ন, কেন খোলা? যেমন দুলহা রওনা দিছে, বিয়ে বাড়ি, দুলহা কি রওনা দিছে, আপনাদের বাড়ির কাছে চলে আসছে, বাড়ির কাছে আর মাত্র 500 গজ দূরে। এই মুহূর্তে কি বাড়ির দুয়ার বন্ধ থাকে না খোলা থাকে? কি লিগা? দুলা আসতেছে, আমরা জান্নাতীরা জান্নাতের দিকে রওনা দিয়েছি, এজন্য জান্নাতের দুয়ার কি? এবার এটা হলো আকলি কথা। এবার দলিল কি বলে? وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها। এর বিপরীতে জাহান্নামীরা وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها। এখানে ওয়াও নাই, আগে ওয়াও আছে, এখানে ওয়াও নাই। জাহান্নামীদের ক্ষেত্রে কি নাই? ওয়াও নাই। আর জান্নাতীদের ক্ষেত্রে কি আছে? ওয়াও আছে। আল্লাহ তাআলা কি বলেন? মুত্তাকিদেরকে দলে দলে জান্নাতে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইদা জাউহা, এরা যখন জান্নাতের দুয়ারে আসবে। হাত্তা ইদা জাউহা, এরা যখন জান্নাতের দুয়ারে আসবে। ওয়াফুতিহাত আবওয়াবুহা, এসে দেখবে দুয়ার আগে থেকে খোলা। এবার এর বিপরীতে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, কাফেরদেরকেও দলে দলে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইদা জাউহা, এরা যখন জাহান্নামের দুয়ারে যাবে। ফুতিহাত আবওয়াবুহা, খট করে জাহান্নামের দুয়ার খুলে যাবে। তাহলে কি বোঝা গেল বলেন? একটা ওয়াও দিয়ে কি বোঝা গেল? জান্নাতের দরজা কি আর জাহান্নামের দরজা কি? বন্ধ। তাহলে এই মুহূর্তে জান্নাতের দুয়ার খোলা না বন্ধ? খোলা। জাহান্নামের দুয়ার খোলা না বন্ধ? বন্ধ। আরো মজার বিষয় হলো, যেমন ধরেন এই ঘরে ভিতরে টাইলসের কাজ চলে, ঘরের ভিতরে কি চলে? আবার আরেক দলে ফার্নিচারের কাজ করে, আরেক দলে বিদ্যুতের কাজ করে। আপনি বলুন তো এই মুহূর্তে ঘরের দুয়ারটা কি খোলা থাকবে না বন্ধ থাকবে?
এবার সদর গেট, এরপরে সামনে আরেকটা গেট আছে। কেন খোলা? ভিতরে কি চলে? গাড়ি আসা যাওয়া করে, মাল আসা যাওয়া করে, লেবার আসা যাওয়া করে, এজন্য খোলা। এজন্য কি? ঠিক এই মুহূর্তে জান্নাতে কাজ চলে। সুবহানাল্লাহ বলেন। কিসের কিসের কাজ চলে? আমাদের কল্পনা যত মিস্ত্রি হইতে পারে সব মিস্ত্রি জান্নাতে আছে। কি ভাই? স্বর্ণকার, হীরাঘর, জওহরঘর, রৌপ্যকার, ফার্নিচারওয়ালা, গাছওয়ালা, কাপড়ওয়ালা, সব কি আছে বলেন? সব আছে। কোথায় আছে? জান্নাতে কাজ করে। যেমন ধরেন যারা ইটি গাঁথনি লাগাইতেছে তারা মশলা নিয়ে এভাবে দাঁড়িয়ে আছে। যারা ইট বানাচ্ছে, আরেক দল কিন্তু ইট বানাচ্ছে, তারা ইট নিয়ে দাঁড়িয়ে আছে। তারা মাটি নিয়ে কি দাঁড়িয়ে আছে। আরেক দল গাছ লাগাচ্ছে, তারা গাছ এভাবে ধরে আছে। আরেক দল ফল বানাচ্ছে, তো ফল নিয়ে এভাবে ধরে আছে। অর্থাৎ পৃথিবীতে আমাদের কল্পনায় একটা ঘর সাজাবার জন্য যত কিছু হইতে পারে, আমাদের কল্পনা যেখান থেকে শেষ হয় ওখানে কোটি কোটি মিস্ত্রি, কোটি কোটি ইঞ্জিনিয়ার, কোটি কোটি লেবার রেডি করে রাখছে। এদের আবার একজন সুপারভাইজার আছে। এদের কি আছে বলেন? এদের কি আছে? সব ডিপার্টমেন্টে আলাদা আলাদা সুপারভাইজার আছে। সব ডিপার্টমেন্টে কোটি কোটি ফেরেশতা নিয়োজিত আছে। প্রত্যেকের আবার কি আছে? আলাদা আলাদা কি আছে? সুপারভাইজার আছে। বান্দা যখনই কোনো নেক আমল করে সঙ্গে সঙ্গে এটা প্রথম আরশ আজিম উঠে যায়। ওয়া ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, প্রথম এটা আরশ আজিম উঠে যায় সঙ্গে সঙ্গে। কোথায় উঠে? আরশ আজিম উঠে একটা আওয়াজ করে, সুবহানাল্লাহ। আপনি সুবহানাল্লাহ কেন বললেন না? মানে বেহুশ হয়ে গেছে, কি করবো না কি করবো। কি করে বলেন? খটখট আওয়াজ করে। এখন খটখট আবার দিছে, আবার দিছে। এবার রব জিজ্ঞেস করেন, এই কিসের আওয়াজ রে? আমি আপনার বন্ধুর সুবহানাল্লাহর আওয়াজ। আমি আপনার বন্ধুর সেজদা, ওর তাকবীর, ওর তাহমিদ, ওর তাসবিহ, ওর তাহলিল। আল্লাহ তাআলা বলেন, আহ, এই কিতাব আমি বাংলা করেছি, আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব। এই বিষয়ের উপর লেখা পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ কিতাব। আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব লিল আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়্যা আলাইহির রাহমাহ। এর মধ্যে আছে। তো আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বলেন, দেখি 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 ফেরেশতা আমলটা দাও তো। তো ফেরেশতা আমলটা আল্লাহর সামনে এভাবে দেয়, এভাবে দেয়। আল্লাহ তাআলা এটাকে চোখের সামনে নেন, এভাবে রাখেন। ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরি। আল্লাহ সামনে কোনো উদাহরণ চলে না, বুঝাবার জন্য বলা। বলেন কেন বলা? বলেন বুঝাবার জন্য বলা। তো আল্লাহ তাআলা এটা সামনে এভাবে রাখেন। সামনে এভাবে তাকায়া একবার আমলটার দিকে তাকান, একবার দুনিয়াতে বান্দার দিকে তাকান। আমি উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, শুধু বুঝাবার জন্য বলছি। একবার আমলের দিকে, একবার এদিকে, এদিকে একবার তাকান, এদিকে একবার তাকান। এবার এদিকে তাকায় দেখে, দেখি সব শুদ্ধ কিনা, ফরজ ও ওয়াজিব সুন্নত নফল সব আছে কিনা ঠিকঠাক। তো তাকায় দেখে সব ঠিক। এবার বান্দার দিকে তাকায়, দেখি ওদের দিলটাও ঠিক কিনা। সুবহানাল্লাহ। কি তাকাইছে? প্রথম কি দেখছে বলেন? সহি শুদ্ধ আছে কিনা। এরপরে দিলের দিকে তাকিয়ে কি দেখেন? দিলটা সুন্দর আছে কিনা। বলেন দিলটাও সুন্দর। এখন দেখেন যে বাহিরেরটা একদম ফুল শুদ্ধ, যা যা লাগার সব আছে। এখানে চিনিও পরিমিত আছে, তেলও পরিমিত, লবণও পরিমিত। তারপরে কি আরো বলেন না, মরিচ আর হলুদও কি সব ঠিকঠাক মতো ঢালা আছে। সব কি আছে? সব ঠিকঠাক মতো আছে।
তো এবার আল্লাহ তাআলা প্রথম তাকে নাম্বার বসান, নাম্বার দেন। কি রে, জামাতের সাথে নামাজ, আচ্ছা 1 নাম্বার বসাও 27। কত? 27। আর বাকি সমস্ত আমাল 10। সমস্ত আমল কত? তাহলে 27 আর 10 এটা হলো কমন নাম্বার। কি নাম্বার বলেন? কমন নাম্বার। এবার বান্দা তাহলে শুদ্ধ দেখে কমন নাম্বার বলেন, শুদ্ধ দেখে কমন নাম্বার। আপনারা বুঝতেছেন কথা? আমি আপনাদের ভাষা তো আর পারি না। শুদ্ধ দেখে কমন নাম্বার বসাও। এবার আল্লাহ দিলের দিকে তাকা, এবার দিল দেখে দেখা ওই 27-এর সাথে যোগ করে। কারোর জন্য 27,000, কারোর জন্য 27 লাখ, কারোর জন্য 27 কোটি, কারোর জন্য 27,000 কোটি, কারোর জন্য 27 লাখ কোটি, কারোর জন্য 27 লাখ কোটি, 27 কোটি কোটি। দিতে 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 তো এক পর্যায়ে রব্বুল আলামিন বলেন, ফেরেশতা শুনো, দিয়েছি তো অনেক, এবার আমাকে দিয়ে দিও। এবার বলুন তো দেখি, আমার এক সুবহানাল্লাহর দাম কত হইতে পারে? আমার এক আলহামদুলিল্লাহর দাম কত হইতে পারে? আমার একটা সেজদার দাম কত হইতে পারে? আমার 2 রাকাত নামাজের দাম কত হইতে পারে? হুজুর আমাদের একটা ওয়াজের দাম কত হইতে পারে? আর ওটারে হীরার পরিবর্তে মাটি নিয়ে আমি খুশি। হীরার পরিবর্তে মাটি নিয়ে আমি বড় খুশি। বাস্তব না বাস্তব? হীরার পরিবর্তে আমরা কি নিয়ে খুশি হয়ে গেছি? মাটি নিয়ে খুশি হয়ে গেছি। হ্যাঁ, এখন বলবেন হুজুর তাহলে বাহিরেরটা 10 নাম্বার মিলছে কি দিয়া? শুদ্ধ দিয়া। বলেন, সেহত দিয়া। 10 নাম্বার মিলছে কি দিয়া? শুদ্ধ দিয়া। এবার এটার মধ্যে এতটা বাড়লো কি দিয়া? কি দিয়া? এই সিদ্দিক আকবরের দিল এমন ছিল বলে তিনি 1 নাম্বার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আবু বকর যদি তার 1 রাতের আমল আমাকে দিয়ে দেয়, আমি ওমর আমার জীবনের সবটা তাকে দিয়ে দেব। আচ্ছা, সিদ্দিক আকবরের 1 রাতের আমলের দাম কত হলে হযরত ফারুক আজমের মতো বেটা জীবনের সব আমল দিতে তৈরি হয়? আর হযরত সিদ্দিক আকবর বললেন, ওমর আপনি না, কিয়ামত পর্যন্ত সমস্ত আহলে ঈমান যদি তাদের জীবনের সমস্ত আমল আমাকে দেয়, গারে সওরের 1 সেকেন্ডের আমল আমি কাউকে দেব। যেদিন আমার রব আমাকে খুশি হয়ে বলছিলেন, ইজ ক্বালা লিসাহিবিহি লা তাহজান, যেদিন আমার রব তার হাবিবকে বলছিলেন, ইজ ক্বালা লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মানা, যেদিন আমার রব তার রাসূলকে বলছেন আর রাসূলকে শুনিয়েছেন, আপনি যখন আপনার সাথীকে এই কথা বলেছেন, আমাকে রব রাসূলের সাথী বলেছেন গারে সওরে। সুবহানাল্লাহ। কি ভাই, ওই রাতের 1 জাররা আমল আমি পৃথিবীর কাউকে দিব না। তাহলে হযরত সিদ্দিক আকবরটা এতটা দামি হলো কেন? বলেন কি দিয়া? তাহলে বোঝা গেছে দিলের উপরে মেহনত করলে দামি হয়। দিলের উপরে মেহনত করলে কি হয়? দিলের উপরে মেহনত করলে দামি হয়। মাটি ছেড়ে দিলে আগাছা হয়, আর মাটি মেহনত করলে গোলাপ। কি মাটির মধ্যে গোলাপ আইলো করতে? না না, মাটির মধ্যে গোলাপ হয় নাই, তুই মেহনত করছস, আমি দিছি। কি ভাই, মাটির মধ্যে গোলাপ কেন হবে বলেন? চামেলি, জবা, 1 বালতি, শুধু 1 বালতি মাটি আপনি আপনার ছাদের উপরে বালতি দিয়ে উঠাইছেন, এটার মধ্যে মেহনত করছেন, এটার মধ্যে ড্রাগন লাগাই দিচ্ছেন, এখানে লাল রঙে ভরে গেছে। কি ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন, বলে না আমি বরবাদ করব না তোমার মেহনত, এটা আমার সিদ্ধান্ত। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এই যে ছোট্ট এক মাহফিলে যে এত দূর থেকে চলে আসছেন, কি ব্রাউনবাড়িয়া থেকে আসছে, ময়মনসিংহ থেকে আসছে, জামালপুর থেকে আসছে,
ওই যে আমাদের এক পুলিশ সদস্য, উনি টাঙ্গাইল থেকে আসছে। কি ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমার জন্য তুমি মুজাহাদা করবা যত, আমি হেদায়েতের দুয়ার খুলে দিব তত। আজীব না? মুজাহাদা করবা যত, দুয়ার খুলে দিব তত। আজীব। ফাযকুরুনি আযকুরকুম, আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। তুমি আমাকে ডাকবে যত, বলে আমিও তোমাকে। আজীব না? আচ্ছা, ফাযকুরুনি, হাকিমুল উম্মত বলেন ফাযকুরুনি জাস কাদার আযকুরকুম ইস কাদার, তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। বাকি তুমি আমাকে ডাকবা কত, তুমি আমাকে ডাকবা তোমার সাধ্য মতে, আর আমি তোমাকে ডাকবো আমার সাধ্য মতে। আমি তোমাকে ডাকবো আমার সাধ্য মতে। তা আল্লাহর সাধ্যের সর্বনিম্ন পরিমাণ 10 দুনিয়া বরাবর জান্নাত। 10 দুনিয়ার নিচে হইলে আল্লাহর সাধ্যের প্রেস্টিজ ইস্যু। কি আল্লাহর ক্ষমতার কি ইস্যু বলেন? বুঝেন না? মেম্বার সাহেব আপনাকে আপনার মাহফিলে কিছু দিলে দিবে 5,000 টাকা, চেয়ারম্যান সাহেব দিলে দিবে 50,000 টাকা, এমপি মহোদয় দিবে 5 লাখ টাকা, মন্ত্রী দিলে দিতে হবে 50 লাখ টাকা, প্রধানমন্ত্রী দিলে দিতে হবে 50 কোটি টাকা। কম দিলে প্রেস্টিজ ইস্যু, কম দিলে কি ইস্যু বলেন? এখানে প্রেস্টিজ ইস্যু না? বুঝেন নাই? মন্ত্রী মহোদয় এসে 5,000 টাকা দিয়ে গেছে, এখন কি অবস্থা? গ্রামের সবাই কি বলে? স্যার আপনি আমার কাছে আসেন না স্যার, উঠতে চায় না, এগুলো তো উঠতে চায় না। আসলে কি বলছি বলি গেছি, কদ্দুর দেওয়া প্রেস্টিজ ইস্যু বলেন? 10 দুনিয়ার থেকে কম দেওয়া আল্লাহর জন্য কি ইস্যু? আপনি কি মনে করেন সিদ্দিক আকবরের 10 দুনিয়া? হ্যাঁ, কত হে বসিল তো কত? হ্যাঁ, মানাকিবে আম্বিয়া, মানাকিবে আম্বিয়া। ইমাম মুসলিম আলাইহির রহমান এই মানাকিবে আম্বিয়ার মধ্যে আজীব বিষয় লিখছে। বলছে যে আমাদের রসুলের জান্নাতটা কত বড় হবে, আমাদের নবীজির জান্নাতটা কত বড় হবে। প্রশ্ন কি বলেন? বলছে সমস্ত নবীদের জান্নাতকে যদি এক জায়গায় জমা করা হয়, সমস্ত নবীদের সাথে সমস্ত আহলে ঈমানের জান্নাতকে যদি এক জায়গায় করা হয়, যত বড় হবে আমাদের নবীজির জান্নাত তার চেয়ে বড়। এবার তাহলে আমাদের নবীজির জান্নাতটা কত বড়? আচ্ছা প্রশ্ন, মাত্র 23 বছরের জীবনে জান্নাত এত বড় হইল কেন? 950 বছরের হযরত নূহ আলাইহিস সালামের জান্নাতের মোকাবেলায় আমাদের নবীজির জান্নাত এত বড় হইল কেন? তাইলে বোঝা গেছে শুধু দিল দিয়ে। আরে সুবহানাল্লাহ। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু পুরো জীবনের নামাজের সংখ্যা শুধুই 25 বছর। কত বছর বলেন? হযরত সিদ্দিক আকবরের নামাজের সংখ্যা কত? 25 বছর। আমাদের এখানে 25 বছর থেকে 35 বছর নামাজ পড়ছে এরকম মুসলমান আছে না নাই? 40 বছর পড়ছে, 50 বছর পড়ছে। সিদ্দিক আকবরের নামাজের সংখ্যা কত? এবার হযরত ফারুক আজমের নামাজের সংখ্যা 27 বছর। কার বেশি? এবার দাম বেশি কার? এবার কি দিয়া? কি দিয়া বলেন? এবার দিনের ভিত্তিতে রব্বে কারীম পুরস্কার দিতে থাকবেন, দিতে থাকবেন, দিতে থাকবেন। মজার বিষয় হলো রব শেষে এই আমালটাকে, তার এই তাসবিহটাকে, তার এই বয়ানটাকে, তার এই নামাজটাকে, তার এই তেলাওয়াতটাকে, তার এই মেহনতটাকে সরাসরি আল্লামা ইবনুল কাইয়িম লেখেন আল্লাহ তাআলা এটাকে আরশের গায়ে এভাবে ঝুলাইয়া দেন। ঝুলাইয়া আল্লাহ এটার দিকে তাকান। সুবহানাল্লাহ। ওয়াদাহিকা রব, তাকায় মাঝে মাঝে রব হাসে। এইদিকে রব ওটার দিকে তাকায় হাসতে থাকে, এদিকে জমিনে তার জিন্দেগি আর তার দুনিয়া হাসতে থাকে। কি কি এবার রব কি করে? ওই
কাগজের মধ্যে ওই যে খটখট করলো না, এটার মধ্যে এবার আল্লাহ নাম্বার লেখে। নাম্বার বললাম না, নাম্বার লেখে। আগে বলছিল নাম্বার লেখে। কত দিয়ে শুরু করে নাম্বার? জামাতে নামাজ কত দিয়া? 27 দিয়ে শুরু করে, আর শেষ কত হয়? হ্যাঁ, এই যার জন্য যে নাম্বার লেখে, এটা নাম্বারটার মধ্যে ওই আমলের মধ্যে 5টার মধ্যে সিল মারে, নাম্বারের সিল, নাম্বার লাগাই দিছে, নাম্বার বসা দিছে। বসায়া এই নাম্বারটা আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদের হাতে পাঠায় দেয়। কদর এটা লয়ে যা, এটা খালেদের জান্নাতের ফেরেশতার কাছে দিয়ে দেয়। এটা যখন ওখানে যায় তো সঙ্গে সঙ্গে কোটি কোটি ফেরেশতা লাফায়া পড়ে, দেখি আমার জন্য কোনো অর্ডিন্যান্স আছে কিনা। সুবহানাল্লাহ বলো। তো দেখে যে হ্যাঁ, এটা হুর বানাবার অর্ডিন্যান্স। এখানে রেজাল্ট, এখানে ফলাফল হলো 1 কোটি হুর। এবার বলে এখানে ফলাফল হলো 1 কোটি মাছ, এখানে ফলাফল হলো 1 কোটি গাছ, এখানে ফলাফল হলো 10 কোটি ফুল, এখানে ফলাফল হলো হুরদের গালে রং, এখানে ফলাফল হলো ফলের মধ্যে মিষ্টি, এখানে ফলাফল হলো ফুলের মধ্যে ঘ্রাণ। জান্নাতের প্রতিটা নাজনে আমার, প্রতিটা সমস্ত হুরদের প্রতিটা হারাকাত ও সাকানাত, সমস্ত ওয়েলদান আর গিলমানের প্রতিটা হারাকাত সাকানাত, জান্নাতের প্রতিটা নাজ আমার। এমনকি এই লাইটটা যে এখানে ঝুলতেছে, এটা লাইটটা ওই যে ওটা যে বাতাসে লড়ে, এইটা কেমনি বুঝতাম? প্রতিটা কিছু এভাবে জাযাআম বিমা কানু ইয়ামালুন, তোমার জীবনের আমলের যাজা। জীবনের আমলের যাজার বাইরে বলেন ওখানে কিছু হবে না। কি বলছি বলেন? ওখানে কিছু এখন এবার বলুন তো দেখি, আপনার 70 বছরে আপনি 70 কোটি বছরের জান্নাতকে কেমনে সাজাবেন? কই আমলের দ্বারা কেমনে আমল সম্ভব? আমল তো আমার 70 বছর। কি দিয়া বলেন না? ওই দিল দ্বারা আমার 1 জাররা আমল, 1 জাররা সুবহানাল্লাহ হয়ে গেছে 70 কোটি বছরের জান্নাত। এরপরেও আমার জীবনের সমস্ত আমলের বিনিময় দিতে 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 এক সময় আমার আমল বলবে আমার আমল আর নাই, শেষ হয়ে গেছে। তাহলে এর যা যা তো আর নাই, শেষ হয়ে গেছে, বয়স শেষ হয়ে গেছে, আমার জীবনের জমা টাকা সব শেষ, আমার জীবনের জমা আমল সব শেষ। কথা কয় না, জীবনের জমা আমল সব কি? এবার দেখবেন ওর আমল তো আর চলে না, ওর দিলটা দেখো তো, এখন তো আমল নাই। আমলের বিনিময়ে 100 কোটি বছর শেষ, 1000 কোটি বছর শেষ। এখন কি? ওর দিলে আমার ভালোবাসা আছে, আমার ভালোবাসা দিয়ে কোনো যা দিব না, ভালোবাসা দিয়ে শুধু জান্নাতের ফুলদের সিলমোহর লাগাই দিব। যা এবার ভালোবাসা দিয়ে চিরস্থায়ী জান্নাতের সিল লাগাই দিবে। এবার যাও, যা দিছি এগুলো শুধু বাড়বে, যাও যাও। এটাকে বলছে ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি। এটাকে কি বলছে বলেন? ওয়ায়াজিদাহুম। এবার এই পর্বের মধ্যে শুনেন, এবার মক্কা শরীফে আমি একটা কিতাব পড়ছি, আল মাআথির। আমার ছেলেটা ছিল আমার সঙ্গে রমজানে, আমি ওকে ইবারত পড়ে শোনাইছি। এটার মধ্যে লিখছে সমস্ত ইবাদাত, বলেন যত ইবাদাত আছে, সমস্ত ইবাদাত হলো আঙ্গুলের মাথার পানি। আর শুধুই শুধুই তলাবুল ইলমে, ইলম তলব করা হলো সমুদ্রের অবশিষ্ট পানি। আজীব কথা না? কি কথা কন? কি আজীব কথাটা আবার কন না, কি এটা? সমস্ত ইবাদত কি? এবার তলব ইলম কি মানে? এটা কি কথা? আপনি বলুন তো দেখি, আমার আজকের নামাজ পড়ানো, হুজুরের আজকের নামাজ পড়ানো, আমারে আজকের এই ওয়াজ কিসের বরকতে?
আমার তলবে এলেমের বরকতে, আমার এলেম তালাশের বরকতে। আমার এলেম তালাশ করতে হয়েছে মাদ্রাসা থেকে, কোত্থেকে? এবার বলুন তো দেখি, এই মাদ্রাসা করার দাম কত? সুবহানাল্লাহ বলেন। মাদ্রাসা করার দাম কত? হ্যাঁ, আচ্ছা মাদ্রাসা থেকে কতজনে নামাজ পড়বে? হ্যাঁ, এই মাদ্রাসা থেকে কত কোটি মানুষের নামাজ শুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে? তা আমার নামাজ তো শুধু আমার নামাজ, লেকিন মাদ্রাসা মানে কোটি কোটি মানুষের নামাজ। সুবহানাল্লাহ বলেন। আমার তেলাওয়াত তো আমার তেলাওয়াত বলেন, আর মাদ্রাসা মানে কতজনের তেলাওয়াত? কোটি কোটি মানুষের তেলাওয়াত। এবার বলুন তো দেখি, মাদ্রাসা মানে কত কত ইবাদতের সমন্বয় মাদ্রাসা। হ্যাঁ, এই জন্য একজন মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ ইবাদত মাদ্রাসা করা। সুবহানাল্লাহ বলেন। কি দিবে আপনাদের মোহতারাম হুজুর? হযরত মাওলানা শামসুদ্দিন হুজুর না? আল্লাহ হুজুর হায়াতের মধ্যে বরকত দান করুন। কি দিবে? আপনাদের আলহাজ মিনহাজ সরকার, আমাদের মিজান সাহেবের আব্বা, বলেন এই মাদ্রাসা ওই মাদ্রাসা, কি অবস্থা এখন কবরে? মাদ্রাসার উদাহরণ কেমন? মাদ্রাসার উদাহরণ হলো আমের বাগান লাগানো। ইবাদতের উদাহরণ কেমন? ইবাদতের উদাহরণ হলো আম খাওয়া। ইবাদত কি বলেন? মাদ্রাসা কি? দুই বন্ধু একসাথে বাজারে গেলেন, হাজী বিল্লাল বাজারে গেলেন, আপনার এনার নাম কি? হোসাইন সাহেব। দুই বন্ধু একসাথে বাজারে গেলেন, আপনি 200 টাকার আম কিনে নিয়ে আসলেন, ইনি 200 টাকা দিয়ে একটা চারা নিয়ে আসলো। কি হয়েছে কর? এবার 200 টাকার আম কয়দিন খাইছে? কয়দিন? আচ্ছা না, 1-2 দিন। এবার চারাওয়ালা এটার মধ্যে মাটি দিছে, এটার মধ্যে পানি দিছে, এটার মধ্যে সার দিছে। প্রথম বছর ধরছে 40টা, দ্বিতীয় বছর 80টা, তৃতীয় বছর 400টা, পঞ্চম বছর 4000টা, ষষ্ঠ বছর 4 মণ, পঞ্চম বছর 4 টন। এবার এখান থেকে কিছু আম পাঠাইছে আমেরিকা, ব্যয়ের বাসাত পাঠাইছে আমেরিকা। তো ব্যয়ের বাসায় সুন্দর মতো ব্যয় আম খাইয়া ওখানে আরেকটা বিচি লাগাই দিস। এবার ওই আমেরিকা নদীর পাড়ে, সাগরের পাড়ে লাগাইছে আম, একটা ওখানে টুক করে পইরা বাইসা বাইসা গেছে গা কানাডা। এবার ওইটা ওই পাড়ে গিয়া লাইগা গেছে গা আরেকটা আম গাছ হয়ে গেছে। এবার বলুন তো দেখি, এই আম গাছ থেকে, ওই 200 টাকার আমের চারা থেকে কতগুলো আম হওয়ার সম্ভাবনা আছে? সবাই বলেন না? হ্যাঁ, আর আগের 200 টাকার আম থেকে কতটা হয়েছে? হ্যাঁ, ওখান থেকে কয়টা হয়েছে মোট? আর পরেরটা থেকে 200 টাকার চারা থেকে কয়টা হয়েছে? এবার বলেন এটা থেকে কয়টা হবে? সুবহানাল্লাহ। এটা হলো মাদ্রাসা। এটা হলো কি বলেন? এটা হলো মাদ্রাসা। তাহলে মাদ্রাসার উদাহরণ কি? এখন কি আপনি শুধু আম খাবেন না, আমের বাগানও লাগাবেন? কেউ যদি আমের বাগান না লাগায়, পরবর্তী প্রজন্ম আম খাবে কোত্থেকে? এবার কেউ আমের গাছ লাগাবেন না, কেউ আর আমের গাছ এখন লাগায় না, শুধু বাজার থেকে কিনে কিনে খায়। কদিন থাকবে বাজারে কি আম? হ্যাঁ হ্যাঁ, পয়সাও পাওয়া যাবে না, আমও পাওয়া যাবে না, শেষ। তাইলে বোঝা গেছে, আপনি যদি আপনার প্রজন্মকে, বাংলাদেশে সারা পৃথিবীতেই যদি প্রজন্মকে দিন পৌঁছাতে চান, মাদ্রাসার কোনো বিকল্প নাই। যেমনটি আপনি জাতিকে আম খাওয়াবেন আর আমের বাগান লাগাবেন না, সবগুলো আমের গাছ কেটে কেটে টুকরো করে ফেলবেন আর লাকড়ি করে ফেলবেন, আপনি আগামী প্রজন্মের কাছে আম দিবেন কি দিয়া? জোরে কয় না? হ্যাঁ, তাহলে আমাদের মাদ্রাসার প্রয়োজন কেমন? হ্যাঁ, তাহলে একটা আমের গাছ থেকে কতগুলো আমের সম্ভাবনা আছে? এবার বলেন, একটা মাদ্রাসা থেকে কত কোরআন শরীফের সম্ভাবনা আছে? আপনি জীবনে, আপনি নিজের জীবনে, আজ থেকে জীবনে 70,000 খতম আপনি কবে করবেন? আর রাখেন 70,000, 7,000 খতমই আপনি কবে করবেন? রাখেন 7,000, 70টা খতমই আপনি কবে করবেন?
70টা খতমই তো গোটা 50 বছর হয় নাই। আগামী 50 বছরও যদি হায়াত পান, আপনার কি 70টা খতমের সম্ভাবনা আছে? লেকিন আপনি যদি একটা কাজ করেন, মাদ্রাসার হাফিজ কোরআনের একজন হাফিজ কোরআনের বেতন দিয়ে দেন, আমার মনে হয় 15,000 টাকা, কথার কথা 15,000 টাকা একজন হাফিজ কোরআনের বেতন। আপনি মাদ্রাসায় গিয়ে আস্তে করে বললেন, হুজুরের মাদ্রাসায় গিয়ে আস্তে করে বললেন, হুজুর একজন হাফিজ কোরআনে আমি বেতন দিব। এই হাফিজ কোরআন এক মাসে যতগুলো ছাত্র পড়িয়েছে, যত ছাত্র যদি 30 জন, একজনের কাছে যদি 30 জন থাকে, 30 জন যদি 30 পারা পড়ে তো কয় পারা, কয় খতম হয়েছে? 30 জন যদি 2 পারা করে পড়ে তো কয় খতম হয়েছে? 3 পারা করে পড়ে তো কয় খতম হয়েছে? হাফেজ সাহেবরা এক মাসে 3 খতম নি পড়ে? এক পৃষ্ঠা মুখস্থ করার জন্য সে 70 বার পড়ে। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি মাদ্রাসার প্রয়োজনীয়তা কদ্দূর, মাদ্রাসার দরকার কদ্দূর? এই সমাজে অক্সিজেনের দরকার যদ্দূর। অক্সিজেন ছাড়া তো মাদ্রাসা ছাড়া মানুষ বাঁচবে কেমনে? হ্যাঁ, মাদ্রাসা ছাড়া শুধুই চোরই হবে আর ডাকাতি হবে। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন। সকলে বলি আমিন। কোন আয়াত পড়ছিলাম আমি? মান আমেলা সালেহা। তাহলে আমার কাজ কয়টা? কি কি? হুজুর দেখছেন ওয়াজ মুখস্থ হয়ে গেছে। আমার কাজ কয়টা? কি কি? এবার ঈমান আমলের পুরস্কার কি কি? আমার জিম্মাদারি কয়টা? আল্লাহর জিম্মাদারি কয়টা? এবার এরপরে কথা বলছিলাম জান্নাতের দুয়ার খোলা না বন্ধ? বলেন, জান্নাতের দুয়ার খোলা না বন্ধ? খোলা। কি লেগে খোলা? কাজ চলে। সুবহানাল্লাহ। কি চলে বলেন? এখন কাজ চলে। আপনি কাজের জন্য মিস্ত্রি কত কোটি আছে ওখানে, অগণিত অসংখ্য কি আছে, মিস্ত্রি আছে। লেকিন আপনি মিস্ত্রির জন্য কি দিলেন না? সিমেন্ট দিলেন না, তো মিস্ত্রি কি কাজ করবে? এবার বলুন তো দেখ, ইট দিলেন না, জোরে কর না, কারেন্ট নাই, কাজ হবে? তাহলে সব আসবাবপত্র দিয়েই তো মিস্ত্রি রাখে না? এখন আপনার জন্য রব মিস্ত্রি রাখলেন কোটি কোটি, আপনি কিছু পাঠালেন না, ওরা কি কাজ করবো? হ্যাঁ, কাজ বন্ধ থাকবে না কাজ চলবে? এবার বলুন তো দেখি, আমাদের বিগত ইতিহাসে, আমার 50 বছরের ইতিহাসের পেছনে ফেরেশতা কাজ বেশি করছে না বন্ধ থাকছে বেশি? হ্যাঁ, আচ্ছা মওতের পরে ফেরেশতা কাজ করবো না বন্ধ হয়ে যাবো? জোরে বলেন না। লেকিন যদি মাদ্রাসা দিয়ে যান, ফেরেশতা মওতের পরেও কাজ চলবে, মওতের পরেও কি চলবে? ওরে ইকো বন্ধ করেন, ইকো দিচ্ছেন কিচ্ছা। ইকো মিকো লাগে গলাওয়ালাদের। না বুঝলে গলাওয়ালাদের কি লাগে? আমরা কি আর গলা আছে? আমরা কি বলছিলাম বলেন? জান্নাত খোলা না বন্ধ? তাহলে জান্নাতে কি চলে? কিসের কিসের কাজ চলে? দূর কল্পনা, কল্পনা লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতরা আলা কলবি বশর। হাকিমুল উম্মত বলেন, একবার সুবহানাল্লাহর নেকি যদি কেউ দেখতো, কলিজা ফেটে মরে যেত, কলিজা ফেটে মরে যেত। তাইলে কি পরিমাণ কাজ, কত কোটি লেবার, কত কোটি ফেরেশতা রব আমার জন্য জান্নাতের রেডি করে রাখছেন। আর আমাকে এদিকে বলছেন তুমি পড়তে থাকো, তুমি বলতে থাকো, তুমি শুনতে থাকো, তুমি পড়তে থাকো, তুমি করতে থাকো। ওদিকে বলছেন তোরা কাজ করতে থাক। উইদ্দাত লিল মুত্তাকিন। এবার আপনি কি শুধু আপনার মৃত্যু পর্যন্তই রাখবেন না এরপরেও কাজ চালাবেন? সুবহানাল্লাহ কয় না? মওত পর্যন্ত রাখবেন না মওতের পরেও কাজ চালাবেন? মওতের পরে কত বছর কাজ চালাতে চান আপনি? এটার কোনো বিকল্প নাই।
হুজুর আমি সহজ করে বলছি, সহজ। যেমন ধরেন একজন বিদেশে থাকে, বিদেশে তো ওনার 50 বছর হয়ে গেছে বিদেশে, এখনো দেশে ঘরটার তেমন একটা কিছু করে নাই। তো বন্ধুরা জিগায়, ভাই আর কতদিন বিদেশে থাকবেন, আর কতদিন? তো উনি কয়, ভাই রে, ছেলেটা আমার 18 বছর এখনো হয় নাই, ওর 21 বছর আগে ভিসা লাগবে না, অপেক্ষা করতেছি। ওর যদি 21 বছর হয়, ওরে আমার এখানে দিয়ে যাব, আমার কাছেও কিছু টাকা টুকা আছে, আমার টাকাগুলো আমি লইয়া দেশে যাবো। আর ছেলেকে বলবো, ছেলে তুই বিদেশ থেকে কিছু কিছু পাঠাইস, তো আমারগুলো দিয়ে আর ছেলেরগুলো দিয়ে, দুটোটা দিয়ে মোটামুটি আগামী জীবন চলব। বলেনি, বলে না, বলে না। এবার আল্লাহ তাআলা যেন বলেন, তুমি না দুনিয়া থেকে আসার সময় কিছু নিজে লই আইও, সুবহানাল্লাহ, আর ভোলাটারে মাদ্রাসা দিয়ে আইও, একটা মাদ্রাসা করে দিয়ে আইও, একটা মসজিদ বানায় দিয়ে আইসো। তো তুমি কিছু লইয়া কবরে আইলা, আর ওখান থেকে কিছু আইব, দুটোটা মিললে কবর হাসন মিজান ফুলসরাত চলবে। কি ভাই? এখন যদি আপনিও বিদেশ থেকে আসার সময় কোনো টাকা পয়সা আনলেন না, ছেলেকেও বিদেশে দিলেন না, এবার আপনি বাকি জীবন কি করবেন? যেদিকে যান এদিকে ধাক্কা দেয়, তাহলে ব্যর্থ এক কর। বিদেশে এতদিন থেকে কিছু করলি না, ফোলাগারাও বিদেশ দিলি না, কি বলবে বলেন না? হ্যাঁ, খারাপ বলবে না? বেকুব। ইটালি এত বছর কিনলে গেছস তুই, কিনলে থাকছস ইটালি এত বছর, ইউরোপে এত বছর কিনলে কে রইলি, সৌদি এত বছর কিনলে কে রইলি? তুই যে 30 বছর বিদেশ করলি, একটা ঘরও করলি না, ফোলারও নিলি না, তুই কিনলে গেলি। তো আপনার 60 বছর আর 70 বছর যদি নামাজ ছাড়া চলে যায়, তো বলে বেকুব তুই 70 বছর দুনিয়াতে কিনলে গেলি। আওয়ালাম নুআম্মিরকুম, আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোকে 70 বছর দেই নাই? আমি কি তোকে 70 বছর দেই নাই? তুই কেন কিছু নিয়ে আসলি না? আর ছেলেটাকে দিন শিখাইয়া কেন কিছু রাইখা আইলি না? এই জন্য চলেন নিয়ত করি ইনশাআল্লাহ, নিজে নামাজ পড়বো, সন্তানদেরকে নামাজ পড়াবো, আর জাতির হাজার হাজার মানুষকে নামাজ পড়াবার জরিয়া হিসাবে মাদ্রাসা করব। আমি কি বুঝাতে পারছি? আল্লাহ যাদেরকে সৌভাগ্য নসিব করে এই মাদ্রাসাতে জুড়বেন তো ইনশাআল্লাহ। মাদ্রাসা হয় 3 জিনিস দিয়ে, মুসলমানদের দোয়া, মুসলমানদের মাল, মুসলমানদের সন্তান। বলেন, যারা নিজেও নামাজ পড়ে নাই, সন্তানগুলোকেও নামাজে বানায় যায় নাই, হ্যাঁ কবরে কি লিয়ে যাবো? এমনি কবরে তো যাওয়া লাগবে তো নাকি? হ্যাঁ, লাগবে না? লাগবে না? আপনি দেখে দেখবেন, একটা আয়াতের একটা অংশ পৃথিবীর সমস্ত নাস্তিকও পারে, পৃথিবীর সমস্ত নাস্তিক, একটা আয়াতের অংশ পৃথিবীর সমস্ত নাস্তিকও পারে, বাংলাদেশের সব বুদ্ধিজীবী পারে, বাংলাদেশের সমস্ত শিক্ষিতরা পারে, সমস্ত অশিক্ষিতরা পারে, একটা আয়াতের একটা অংশ। বলবো আপনাদেরকে? হ্যাঁ, দেখি আপনারা পারেন কিনা। অ্যাডভান্স কয় কুল্লু নাফসিন যায়কাতুল মউত, এটি কি? আমি কর আগেই কর কি, কোনটা পারে কর না? হ্যাঁ, কুল্লু নাফসিন, বাংলাও পারে, মানুষ মরণশীল, ইংরেজিও পারে, ম্যান ইজ মর্টেল। শুধু আরবি পারে না, বাংলাও পারে, ইংরেজিও পারে। কিন্তু এই আয়াতে কারিমা কিন্তু পূর্ণাঙ্গ আয়াত নয়, এর আগে কিছু আছে, পরে কিছু আছে। এই আয়াত কিন্তু গরুর আয়াত। বলেন কোন? এই আয়াত গরুর আয়াত। বলেন, এই আয়াত ছাগলের আয়াত। পুরা কোরআন শরীফে শুধু ছাগলের শানে একটা আয়াত আছে, এটা হলো কুল্লু নাফসিন যায়কাতুল মউত। গরুর শানে একটা আয়াত আছে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। বিড়ালের ক্ষেত্রে একটা আয়াত আছে, কি বলেন? কুকুরের ক্ষেত্রে একটা আয়াত আছে, সেটা কি? সেগুলো যেভাবে চিন্তা করতেছে, কিসে শান এরা? বলেন না। তা গরুর আয়াত আপনি পারলে আপনার কি লাভ? গরুর আয়াত, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, এটা গরুর আয়াত। গরুর কর আমিও মরবো,
ছাগলে কি কয়? শুয়োরে কি কয়? বিড়ালে কি কয়? সাপে কি কয়? বিচ্ছুয়ে কি কয়? তাহলে সব মোমেন হয়ে গেছে? সব মোমেন? তো এই আয়াত বিশ্বাস করে মোমেন হলো না কা? না, এই আয়াত বিশ্বাস করলে মোমেন হয় না। এই আয়াতের পরে আরেকটা অংশ আছে, وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। পুরা মিলাইলে আয়াত হয়। বলেন পুরা মিলাইলে কি হয়? কিন্তু আর কোনোটা মনে নাই। কদ্দুর মনে আছে? গরুরটা মনে আছে, নিজেরটা মনে নাই, গরুরটা মনে আছে। কি বলছি বলেন? গরু মরবে না? মরবে না? গরুর সাজা হবে? যাজা হবে? তাহলে পরেরটা কার? ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। নিশ্চয়ই সমস্ত জানোয়ার মরবে, নিশ্চয়ই সমস্ত প্রাণী মরবে, তবে সমস্ত প্রাণীকে যাজার সাজা হবে না, যাজার সাজা শুধুই তোমার হবে। তাহলে পরের অংশ কার? পরের অংশ কার? আমার। তা আমার অংশ ভুলে গেছি, গরুর অংশ মনে আছে। আল্লাহ, আপনারা এত সুন্দর ওয়াজ বুঝতেছেন কিভাবে? আল্লাহ জানে। বুঝুন, আপনাদের মেহনতের বরকত, আলহামদুলিল্লাহ। তাহলে গরুর আওয়াজ কি? গরুর আওয়াজ কি বলেন? গরুর আয়াত কি? আমার আয়াত কি? وإنما توفون أجوركم يوم القيامة وإنما توفون أجوركم يوم القيامة। তোমার জীবনের প্রতিটা আমলের যাজা আমি তোমাকে পুরা পুরা দিব। গরুরে দিবে না আমারে দিবে? ওখানে বলছি কুল্লু নাফসিন, আর এখানে কো ইন্নামা তুওয়াফাউনা। এখানে বলছে সব জানোয়ার মরবে, এখানে বলে তোকে দিব। আজীব না? কি বলছে? কাকে দিবে? গরুরে? ছাগল রে? সাপ বিচ্ছুরে? দিবে কারে? তা আমারটাতে আমি ভুলে গেছি, আমারটা ভুলে গেছি, গরুরটা মনে আছে। তো গরু গরুরটা মনে রাখে, আর মানুষ মানুষেরটা মনে রাখে। এবার জিও কয় না, মনে রাখবো তো আমরা? কোনটা মনে রাখবেন, গরুরটা না আমারটা? হ্যাঁ, তাই আমার কাজ কি? ঈমান আমল। আমার কাজ কি? আবার বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহজিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। তুমি যদি ঈমান বানাও, তুমি যদি আমল বানাও, আমি তোমার দুনিয়া সাজিয়ে দিব, আমি তোমার আখিরাত সাজিয়ে দিব। এজন্য তোমার ঈমান যেন হয় শিরিক মুক্ত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা যখন জিহ্বা নড়ে, জিহ্বাটা যখন নড়ে, আমার জিহ্বা নড়ে, নড়ে, জিহ্বা নড়ে, বলেন না? আপনার জিহ্বা নড়ে জমিনে, আর শাহজিম নড়ে, আর শাহজিম। এটা নড়ার সঙ্গে সঙ্গে আরশ নড়ে। কোনটা নড়ার সঙ্গে সঙ্গে আরশ নড়ে? বলেন, জিহ্বা নড়বে যত, তোমার জিহ্বা আমার জিকির দিয়ে নড়বে যত, আমার জিহ্বা তোমার জন্য রহমতের ওয়ার্ডার দিয়ে নড়বে তত। তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। তুমি আমাকে ডাকবা তোমার যোগ্যতা দিয়ে, আমি তোমাকে ডাকবো আমার যোগ্যতা দিয়ে। তুমি আমাকে ডাকবা তোমার জিহ্বা দিয়ে, আমি তোমাকে ডাকবো আমার রহমের দুয়ার খুলে দিয়ে। কি কি ভাই? তুমি আমাকে ডাকবা তোমার বয়সে, আমি তোমাকে ডাকবো আমার বয়সে। তুমি আমাকে ডাকবা তোমার হায়াতে, আমি তোমাকে ডাকবো আমার হায়াতে। তুমি আমাকে ডাকবা তোমার যোগ্যতা দিয়ে, আমি তোমাকে রহমত দিয়ে ঢেকে দিব আমার যোগ্যতা দিয়ে। ফাযকুরুনি বিতাআতি
আযকুরকুম বিরহমাতি, তুমি আমাকে ডাকবা আমার ইবাদত দিয়ে, আমি তোমাকে ঢেকে দিব আমার ইনায়াত দিয়ে। তুমি আমাকে ডাকবা আমার তাআত দিয়ে, আমি তোমাকে ঢেকে দিব আমার রহমত দিয়ে। কি হয়? আমি বলি বন্ধু, জমিন থেকে জিকির উঠবে যত, আর সাজিম থেকে রহমত নামবে তত। ফাযকুরুনি বিল মুহাব্বা আযকুরকুম বিল কুরবে, তুমি আমাকে মুহাব্বতের সাথে ডাকবা, আমি তোমাকে তত বেশি আমার নৈকট্য দিয়ে দিব। কবে ডাকবেন? মওতের আগে না মওতের পরে? হ্যাঁ, এখন থেকে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন কি শুধু মওত পর্যন্তই রাখবেন, না মওতের পরেও জারি রাখবেন? কি তো মওত পরে জারি রাখার সিস্টেম কি? তিনটা। কয়টা বলেন? এক নম্বরে মাদ্রাসা, দুই নম্বরে তাবলীগ, তিন নম্বরে হক্কানি রব্বানি কোন আল্লাহওয়ালাদের মজলিস। সুবহানাল্লাহ। কয়টা কাজ? কোথায় কোথায় যাওয়া লাগবে আমারে? এক নম্বর কি, দুই নম্বর কি, তিন নম্বর কি? এই যে এখন যে বসলেন মজলিস, এটা হলো তিন নাম্বার। এটা হলো কয় নাম্বার? এর আগে দামি আরেকটা আছে, ওটার নাম কি? আস্তে কইেন, দাওয়াত ও তাবলীগ বলেন। এর আগে দামি আরেকটা আছে, কোনটা? এখন যদি কেউ বলে মাদ্রাসার দরকার নাই, এদের উদাহরণ হলো ডাক্তার তো লাগবে, তবে মেডিকেল কলেজ দরকার নাই। ঠিক। আচ্ছা, মেডিকেল কলেজ না থাকলে আগামী 20 বছর পরে আর ডাক্তার আসবে কোত্থেকে? হ্যাঁ, তাহলে মাদ্রাসা না থাকলে 20 বছর পরে আলেম কোত্থেকে হবে? তাইলে বুঝা গেছে মাদ্রাসার দরকার নাই এই শব্দ বলা মানে ইসলামের দুশ্মন। এই শব্দ বলা মানে সে ইসলামের গোড়া কেটে দিল। কি কেটে দিল বলেন? গোড়া কেটে দিল, ইসলামের গোড়া কেটে দিল। তাহলে মাদ্রাসা সমাজের জন্য দরকার কত? বলি গেছে অক্সিজেনের মতো। এবার শুধু ছেলেদের জন্য দরকার না মেয়েদের জন্য দরকার? আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন। তাহলে জিকির করবো তো আজ থেকে প্রতিদিন কমপক্ষে প্রথম সবক কালেমায়ে তয়্যিবা, দিনে 100 বার, রাতে 100 বার। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আগে পড়তাম একটু তাড়াতাড়ি করি, এমনি পড়তাম লা ইলাহা ইল্লাল্লাহ, 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 এমনি পড়তাম। এখন শুদ্ধ করে পড়বো। বলেন অশুদ্ধ 2 কোটি বার পড়া, বলেন 2 আনার দাম না। আর শুদ্ধ একবার পড়লে 10 দুনিয়া বরাবর জান্নাত। তাহলে আপনি কি শুদ্ধ করে পড়বেন না অশুদ্ধ করে? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দিনে 100 বার, রাতে 100 বার। কারা কারা পড়বেন হাত তোলেন। ইনশাআল্লাহ, নিয়ত পাক্কা। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। হুজুর লাভে লোহার বোঝাবো, লাভে কি? বহুত কষ্ট করে এসেছি, পুঁজি লাগাই দিয়েছি, পুঁজি আর নিজের পুঁজি নিজে তুলে লইয়া যেতেছি। এরপরে কমপক্ষে প্রতিদিন 6 তাসবিহ পাবন্দি করবো। 6 তাসবিহ সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। যে কোনো একটা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 100 বার। কয় তাসবিহ? এটাকে একসাথে কি বলে?
আল্লামা আহমদ শফি রাহমাহুল্লাহ, হুজুরের সাথে আমার জীবনে কখনো দেখা হয় নাই, ইল্লা যখনই দেখা হয়েছে তখনই আমাকে বলেছেন, এই ওয়াজ করবা, ছয়তো জুর ওয়াজ করিবা। কিসের ওয়াজ করবা? ওয়াজ তো করবা, ছয়তো জুর ওয়াজও। এই জন্য আমি বলি ছয় তসবি, ছয় তসবি, ছয় তসবি সবক দিয়েছেন মোদের নবী, সবক শুনিয়েছেন আহমদ শফি, সবক ফেরি করছে মুশতাকুন নবী। আমি এরকম ফেরিওয়ালা, আমি কিওয়ালা? বলেন ছয় তসবি, সুবহানাল্লাহ কতবার? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ কতবার? যে কোনো একটা দুরূদ শরীফ 100 বার, আর ইস্তিগফারের পুরো কালেমা অথবা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 100 বার পড়বো তো? 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 ওট কুরবানির সওয়াব মিলিবে। 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা। 100 বার নবীর উপর দুরূদ পড়িলে হাসরেতে নবীজির পাশে থাকিবে। 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করিলে অতীতের সকল গুনাহ ক্ষমা হইবে। হাদিস আছে না? হ্যাঁ, হাদিসের সাথে মিলিয়ে মিলিয়ে বললে সময় একটু বেশি লেগে যাবে, এজন্য সরাসরি ছন্দ দিয়ে শুনিয়ে দিলাম। বলে যে ছন্দ দিলেন কেন? মন্দ ছন্দ দিয়ে তো জিন্দগি সব বরবাদ করছে, তা আমি এই ছন্দ দিতে পারবো না কেন? কি হয়? তাহলে কয় তসবিহ শিখলাম আমরা?